5ই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পলায়ন করলে জনগণের রোষানলে পড়ে পুলিশ। আর ওই মুহূর্তে সাধারণ পুলিশ সদস্যদের জনগণের রোষানলের মুখে ফেলে পালিয়ে যায় সিলেটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুকুম মানতে গিয়ে জনগণের রোষানলে পড়া সাধারণ পুলিশ সদস্যদের মাঝে বিক্ষোভ শুরু হয়। তাদের কাছ থেকে উঠে আসে সিলেটের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যায় অবিচারের ঘটনা ও তাদের নাম। এই কর্মকর্তাদের মধ্যে অন্যতম হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ এবং অতিরিক্ত কমিশনার সাদেক কাউসার দস্তগীর। আমাদের এখানে নেতৃত্ব দিয়েছিল মাসুদ রানা অতিরিক্ত কমিশনার। আমি নিজে বলেছি ডিসি আজবাহার তাকে যে স্যার এই ছাত্রদের উপরে গুলি করবেন না, আমরা যতটুকু পারি তাদেরকে বুঝাবো। বন্দরবাজার গতদিন যে আমাদের সাংবাদিক ভাইকে গুলি করা হয়েছে, সেদিন সেই গুলি করার সেই জায়গায় দায়িত্বে কে ছিল, অর্ডারটা কে দিছে? দস্তগীরের গুলিতে সাংবাদিক মারা গেছে। দস্তগীরের গুলিতে সাংবাদিক মারা গেছে। আসো আসো, বাপের বেটা হয়ে আসো, বাপের বেটা হয়ে সামনে আসো, সামনে আসো, বাপের বেটা হয়ে সামনে আসো। হাসপাতাল আছে নিয়ে পাশে হাসপাতালে থেকে আনছি দেখিয়ে দাও লোক ধরবে বাহিরে লোক ঢুকছে তো এইটা বাসা বাড়ি কোন বাসার বাড়ি এই ভাই সারা বিল্ডিং নিয়ে যাও তো সব সারা বিল্ডিং ওই ভাড়া আলাদা নিয়ে যাও তো এখন আমি কেন নিয়ে যাইবে রাস্তায় যে মারামারি করছে রাস্তায় ওরা মারামারি করে মহিলা দিব রাস্তায় মারামারি মহিলা না এখানে পুরুষ আছে না আমরা বাসা কোনো পুরুষ লোক নাই এই আমরা পুরুষ নাই যাও যাও এখান থেকে মারা হইছি। পুলিশ সদস্যদের ভাষ্যমতে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করার নির্দেশ প্রদানের মূল হোতা ছিলেন তারা। তাদের নির্দেশেই শিক্ষার্থীদের ওপর সাধারণ পুলিশ সদস্যরা অনিচ্ছা সত্ত্বেও গুলি ও টিয়ারশেল নিক্ষেপে বাধ্য হয়। তিনি সেই উপকমিশনার আজবাহার আলী, যিনি সেদিন সবাইকে ফৌজদারি আইন বুঝাচ্ছিলেন। প্রত্যেকটি নাগরিকের কর্তব্য, সুতরাং ভিতরে যেসব দুষ্কৃতিকারী ঢুকছে তাদেরকে আপনারা ধরিয়ে দেবেন, নাহলে আপনাদের দায় নেমে আপনাদের বিরুদ্ধে আইনগত ফৌজদারি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র ভাই শুধু জনগণের সাথে অন্যায় অবিচার নয়, বিভিন্ন সূত্র থেকে জানা যায় দেশের বিভিন্ন জেলায় ডিবি হারুনের মতো অসংখ্য হারুনদের নিয়োগ করা হয় দমন নিপীড়ন চালিয়ে জনগণের মধ্যে ভয়ভীতি তৈরি করে রাখার জন্য। সেদিন পুলিশের বিক্ষোভ চলাকালে অনেক পুলিশ সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশদাতাদের নাম বলতে ভয় পাচ্ছিলেন।
আপনি বাধা দিলে তো যার কারণ এখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে আমাদের কাছে। পুলিশের উপকমিশনার আজবাহার আলী গত 10 আগস্ট পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়েছে। দেশে স্বৈরাচারের পতন হলে সাধারণ মানুষের মনে স্বস্তি আসে, মানুষ আশায় বুক বাঁধে। এবার বুঝি নৈরাজ্য, স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ হবে। এবার বুঝি দেশটা বদলাবে। আজবাহার আলীর মতো এরকম আরও কত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি হয়েছে তা আমাদের জানা নেই। তবে এরকম সিদ্ধান্ত শত মানুষের আত্মত্যাগ আর তরুণদের দেশ সংস্কারের অঙ্গীকারকে করেছে প্রশ্নবিদ্ধ, তা বলার অপেক্ষা রাখে না।